প্রশ্ন করেছেন, বুখারীর ওযু অধ্যায়ে একটি হাদিস পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নফল নামাজ আদায় করার পরে ঘুমিয়েছিলেন এবং নাক ডাকার শব্দ হলো। তারপর মুয়াজ্জিন আজান দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সালাত আদায় করলেন, কিন্তু ওযু করলেন না। হাদিসের আলোকে মনে হয় আমাদের ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, তিনি প্রশ্ন লেখেননি, প্রশ্ন করতে চাচ্ছেন যে আমরা জানি ঘুমালে ওযু নষ্ট হয়ে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন, সাধারণ ঘুমও নয়, মানে নাকের আওয়াজও পাওয়া গেছে, মানে গভীর ঘুম, তাহলে এরপরে কিভাবে তিনি সালাতে দাঁড়ালেন? জবাব, নবী রাসূল এবং সাধারণ মানুষের মাঝে বৈশিষ্ট্যগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পার্থক্য দিয়েছেন। তবে নবী রাসূলগণ বৈশিষ্ট্যগত পার্থক্য বলতে আবার এই পার্থক্য নয় যে তারা নূরের তৈরি আর আমরা নূরের তৈরি না, এই পার্থক্য না আবার। কারণ পার্থক্য সেটাই আমরা গ্রহণ করব যেই পার্থক্যের সপক্ষে কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল রয়েছে। সাধারণ মানুষ থেকে নবী রাসূলদের পার্থক্য সেটাই আমরা মেনে নিব যেটার সপক্ষে কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল রয়েছে। যদি দলিল না থাকে তাহলে জাল হাদিস দিয়ে, বানাওয়াটি কথা দিয়ে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তো পার্থক্যের মাঝে একটা হলো ঘুমের পার্থক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য অনেক হাদিসে এসেছে যে নবী রাসূলগণ যখন ঘুমান তাদের চোখ দুটি ঘুমায় কিন্তু অন্তর জেগে থাকে। আল আইনানি তানামানি ওয়াল কলবু ইয়াকদান, তাদের চোখ দুটি ঘুমায় কিন্তু তাদের অন্তর জেগে থাকে। সেজন্য নবী রাসূলদের ঘুম আর সাধারণ মানুষের ঘুম এক নয়। সাধারণ মানুষ যখন ঘুমায় তখন তাদের চোখ দুটিও ঘুমায় এবং তাদের অন্তরও ঘুমায়, কিন্তু নবী রাসূলদের বিষয়টি ভিন্ন। তাই তারা চোখ দিয়ে ঘুমালেও অন্তর তাদের জাগ্রত থাকে, সেজন্য অজু ভঙ্গ হয়ে গেছে কিনা সে বিষয়টি তারা অনুভব করতে পারেন। তাই নবী রাসূলদের ঘুম অজু ভঙ্গের কারণ নয়। আর সাধারণ মানুষের ঘুম অজু ভঙ্গের কারণ তখন যখন এত গভীর ঘুম যে গভীর ঘুমে যাওয়ার কারণে অজু ভঙ্গের কোনো কারণ ঘটে গেছে কিনা সেটি তিনি অনুভব করতে পারেন না। এই পর্যায়ের ঘুম হলে সাধারণ মানুষের সেটাই অজু ভঙ্গের কারণ বলে গণ্য হয়। আল্লাহু তাআলা আলাম। সুতরাং হাদিসের বিষয় হলো এটাই। প্রশ্ন করেছেন, অপবিত্র অবস্থায় অথবা অজু ছাড়া কোরআন পড়া যাবে কি? জবাব, অপবিত্র বলতে কি বুঝালেন? গোসল ফরজ? আপনি যেটু বলেছেন যে অথবা অজু ছাড়া, এর দ্বারা বোঝা যায় যে শুধু অজু ছাড়া। সাধারণ অজু ছাড়া এটাকে যদি আপনি অপবিত্র বোঝান, গোসল ফরজ নয়, তাহলে এই অবস্থায় কোরআন পড়া তো অবশ্যই যাবে, এতে কারো দ্বিমত নেই। কিন্তু দ্বিমতের বিষয়টি হলো কোরআন হাত দিয়ে স্পর্শ করে আপনি পড়তে পারবেন কি না। জবাব, আপনি কোরআন হাত দিয়ে স্পর্শ করেও পড়তে পারবেন ওযু না থাকলে। প্রশ্ন করেছেন, মা বোনেরা তাদের মাসিকের সময় কোরআন পড়তে পারবে কি? জবাব, হ্যাঁ, তারা কোরআন পড়তে পারবে। কোরআন পড়তে পারবে যেহেতু তাদের এই অপবিত্র অবস্থায় গোসল ফরজ, তাহলে পারবে কিভাবে? জবাব, তাদের এই অপবিত্রতা হচ্ছে এমন, এটি ঐচ্ছিক অপবিত্র নয়, এটি হলো বাধ্যগত অপবিত্র, যেটা থেকে ইচ্ছা করলেই তারা পবিত্র হতে পারে না। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই বিষয়ে কিছু আলোকপাত করেছেন, সামনে হয়তো আসবে আমাদের। তাই মেয়েরা সেই অবস্থায় কোরআন পড়তে পারবে, সেটি মুখস্থ পড়বে, হাত দিয়ে ধরে স্পর্শ করে নয়, মুখস্থ পড়বে। প্রশ্ন করেছেন, কোনো অমুসলিমকে কোরআন গিফট করা যাবে কি? জবাব, কোনো অমুসলিমকে আপনি কোরআন গিফট করতে পারেন, তবে উত্তম হবে যেগুলি শুধু কোরআন নয়, বরং হয়তো ইংলিশের অনুবাদ রয়েছে শুধু বা বাংলার অনুবাদ রয়েছে শুধু, সেগুলি দিতে সেটাই দেওয়া উচিত। তাহলে সে হয়তো পড়ে অনুভব করতে পারে, ইনশাআল্লাহ এটি দেওয়া যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের কাছে যখন চিঠি পাঠাতেন সেখানে তিনি কোরআনের আয়াত লিখে দিয়েই পাঠাতেন, তাহলে সেই আলোকে বোঝা যায় যে অমুসলিমকে দেওয়া যাবে। প্রশ্ন করেছেন, ঘরে মা বোনরা কতটুকু পর্দা করবেন?
সর্বক্ষণ মা বোনদের মাথায় কাপড় দিয়ে রাখতে হবে, এতটুকু ইসলাম সমর্থন করে? জবাব, মা বোনেরা যখন ঘরের ভিতরে থাকবেন তারা পরস্পরে, তাহলে মাথায় কাপড় দিয়ে থাকতেই হবে, এটি অপরিহার্য বিষয় নয়। অনুরূপভাবে ছেলের সামনে বা স্বামীর সামনে বা বাবার সামনে চেহারা খোলা থাকবে, হাতও খোলা থাকবে, কখনো মাথাও যদি খোলা থাকে এতে অসুবিধা নেই যারা মাহরাম তাদের সামনে। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করেছেন, দাওয়ার উদ্দেশ্যে একজন ভাই অপর একজন বোনকে নন মাহরাম কথা বলতে পারবে কি? টেলিফোন বা সরাসরি যদি যায় তবে সেটি কতটুকু পর্যন্ত অনুমতি রয়েছে? ধন্যবাদ। জবাব, একজন পুরুষ আরেকজন নারীকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তার সাথে কথা বলতে পারে, তবে যদি তাদের উভয়ের মাঝে কথা বলার কারণে ফিতনার আশঙ্কা না হয় তাহলেই কথা বলতে পারবে। আর যদি ফিতনার আশঙ্কা হয় তাহলে সেখানে কথা বলা ঠিক হবে না। আল্লাহ। প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ নামাজে প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করা যাবে কি না? জবাব, তাহাজ্জুদ কেন, ফরজ নামাজেও প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করা যাবে। যেমন সহিহ বুখারীর হাদিসে এসেছে, কোন এক মহল্লায় এক সাহাবী তিনি ইমামতি করতেন। তো সেই সাহাবী তিনি কি করতেন? প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তেন, অন্য সূরা পড়তেন এবং সূরা ইখলাস প্রতি রাকাতেই, বিশেষ করে ফজরের সালাতে পড়তেন। এইভাবে পড়লে কিন্তু পিছনের মানুষেরা যারা মুক্তাদি বারবার প্রতি রাকাতেই প্রতিদিন সূরা ইখলাস অন্য কেরাতের সাথেও রয়েছে, এটাতে তারা বিরক্ত বোধ করছেন। তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন যে আমাদের ইমাম সাহেব প্রতিদিন প্রতি রাকাতেই সূরা ইখলাস ছাড়ে না, এটা পড়েই, তো এটা আমাদের কাছে খুবই বিরক্তকর। এই বলে রাসূল সাল্লামের কাছে অভিযোগ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুমি কি এরকম করো? তিনি বললেন যে হে আল্লাহর রাসূল, করো এবং কেন করো? বললেন যে হ্যাঁ, আমি এটা করি। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরাটি আমি খুবই পছন্দ করি, যেহেতু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদেরই বর্ণনা, তাই এটি পাঠ করা আমার কাছে খুবই প্রিয় মনে হয়, এজন্য আমি সবসময় এটি পড়ি, কখনো ছেড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যেটাকে বেশি প্রিয় মনে করে সে তার সাথেই তার অবস্থান হবে। তাকে যেন আরো উৎসাহ দিলেন, আরো তাকে যেন আরো বেশি, শুধু অনুমতিই নয় বরং আরো বেশি উৎসাহ দিলেন। সুতরাং এই সূরাতুল ইখলাস, এটিকে বলা হয় সুলুসুল কোরআন, বলা হয় না সহিহ হাদিস, বুখারীর হাদিসের কথা, যে কোরআনের 1/3 সমপর্যায় হলো সূরা ইখলাস, যেহেতু এখানে সম্পূর্ণ তাওহীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় বর্ণনা। সুতরাং এটি কেউ যদি প্রতি রাকাতে পড়ে অন্য সূরার সাথেও কোনো অসুবিধা নেই। আর যার বেশি জানা নেই, শুধু এটি রয়েছে সেটিও পড়ে, তাতেও কোনো অসুবিধা নেই। সেটি ফরজেও পড়তে পারে, নফলেও পড়তে পারে, অসুবিধা নেই। আজানের সময় আচ্ছা, না নামাজের পরে আজকে না, সংক্ষিপ্তভাবে শেষ করছি আমরা, আর কারো প্রশ্ন নিব না, এটি শেষ করছি। 2 নম্বর, রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ এর মধ্যে পার্থক্য কি? সাধারণ ব্যক্তির নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বা রাহিমাহুল্লাহ বলা যাবে কি না? জবাব, সাধারণত সাহাবাই কেরাম যারা, তাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু বলা হয়, এই জন্যই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিষয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাই সাহাবাই কেরামদের শেষে রাদিয়াল্লাহ বলা হয়, এটি দোয়া শুরু। আর যারা তাবেঈর পর্যায়ের তাদের ক্ষেত্রে বা আরো অন্যান্য যারা, তাদের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ বলা হয়। বলা, তারপর বলছেন যে এটি বলা যাবে কি না? জবাব, হ্যাঁ বলা যাবে। এই জন্যই যাবে যেহেতু এটি হচ্ছে দোয়া, একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য দোয়া করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। প্রশ্ন করেছেন, মুসলিম বিবাহের ক্ষেত্রে ভিন্ন ধর্মীয় লোক সাক্ষ্য দিতে পারবে কি? জবাব, সাক্ষ্য হওয়ার জন্য অবশ্যই সর্বপ্রথম শর্ত হলো তাকে মুসলিম হতে হবে। সাক্ষী হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো তাকে মুসলিম হতে হবে, এরপর তাকে ন্যায় নিষ্ঠাবান বা আরো শর্ত রয়েছে। অতএব অমুসলিম কখনো মুসলিমের জন্য সাক্ষী হতে পারে না। এটি বিবাহ শুধু নয়, যে কোনো কাজের জন্যই। অন্য ধর্মের বিবাহে মুসলমান যেতে বা সহযোগিতা করতে পারবে কি? জবাব, সেখানে যদি তাদের
বিবাহের নাম দিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি উদযাপন করা হয় যেগুলি শরীয়ত বিরোধী, তাহলে কোনো মুসলিম সেখানে অংশগ্রহণ করতে পারবে না। আর যদি অসহায় কেউ দরিদ্র হয়ে থাকে, দরিদ্র অসহায় হিসাবে সে সহযোগিতা চায়, তাহলে তাকে সাধারণ অর্থ দিয়ে সহযোগিতা দিতে পারে অসহায় দরিদ্র হিসাবে, কিন্তু তার ধর্মীয় বিষয়গুলি পালনের ক্ষেত্রে নয়। ফজরের ফরজ নামাজের জামাত শুরু হলে সুন্নত নামাজ আদায় করা যায় কি না? জবাব না। শুধু ফজর কেন, যে কোনো সালাতেই ফরজ শুরু হয়ে গেলে সুন্নত শুরু করার কোনো সুযোগ নেই। বরং ফজরের ক্ষেত্রেও বিশেষ বর্ণনা রয়েছে। কোনো ব্যক্তি সালাতের সময় হয়ে গেছে, এই সময় সালাতে দাঁড়ালে তার হাত ধরে টেনে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে দাঁড় করে দিয়েছেন, তাকে নিষেধ করেছেন, এরকম নির্দেশ এসেছে। সংক্ষিপ্তভাবে আমরা কয়েকটি প্রশ্ন শেষ করছি কয়েক মিনিটে। প্রশ্ন করেছেন আমাদের ভাই, ধূমপান করা হারাম, জেনেও বারবার সেটা করা থেকে বিরত না থাকলে কোরআন ও সুন্নাহর আলোকে তার বিধান কি? জবাব, ধূমপান করা হারাম। কোরআন ও সুন্নাহর আলোকে কেউ যদি স্পষ্ট হয় যে এটা হারাম জিনিস, এরপরেও যদি সে ধূমপান করে এবং মনে করে যে আমি ইসলামের একটা হারাম কাজে লিপ্ত হচ্ছি, তাহলে আমরা বলবো তিনি কবিরা গুনায় লিপ্ত হয়েছেন। তিনি কবিরা গুনায় লিপ্ত হয়েছেন, ইসলাম থেকে বের হয়ে গেছে, এটি বলা যাবে না। আবার যদি কেউ কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে স্পষ্ট তার কাছে যে ধূমপান হারাম, স্পষ্ট হওয়ার পরে সে যদি বলে যে কিসের স্পষ্ট হারাম, এটাকে আমি হারাম মনে করি না, এই হারামকে আমি স্বীকার করি না, ইসলামের এই হারাম আমি মানি না, এই মনে করে যদি সে ধূমপান করে, তাহলে সে মুসলিম থাকতে পারবে না। আর যে ব্যক্তি বলে নিজেকে, নিজের দুর্বলতা স্বীকার করছে যে এটা ইসলামে হারাম কিন্তু আমি ছাড়তে পারছি না, এই হারাম স্বীকার করেও যদি সে পান করে, তাহলে সে কবিরা গুনায় লিপ্ত হয়েছে বলে গণ্য হবে। আল্লাহু আ'লাম।